কি হবে শরদ পাওয়ার উদ্ধব ঠাকরের ভবিষ্যৎ? পাওয়ার এনসিপি চ্যালেঞ্জের মুখোমুখি। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর কি করবেন পাওয়ার, এই প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, কি হবে শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরের ভবিষ্যৎ, এই নিয়ে কিন্তু আমার প্রশ্ন উঠছে। দেখো, এই কথাটা আলোচনা করতে গেলে অবশ্যই ভোট হবার আগে প্রচার পর্বের কথাটা একটুখানি সামনে আনা দরকার। আমরা তখন দেখছিলাম যে মহাবিকাশ আঘাড়ির প্রচার পর্বে একটা মূল দুর্বলতা ছিল এই যে উদ্ধব ঠাকরের শিবসেনা তারা চাইছিল একনাথ শিন্দের শিবসেনাকে ফিনিশ করে দিতে, আবার একনাথ শিন্দের শিবসেনা সেটাই উল্টোটা চাইছিল। তেমনি শরদ পাওয়ারের এনসিপি চাইছিল অজিত পাওয়ারের এনসিপিকে শেষ করে দিতে, আবার অজিত পাওয়ারের এনসিপিও সেটাই চাইছিল। কিন্তু মহাবিকাশ আঘাড়ির মধ্যে শরদ পাওয়ারের এনসিপি এবং উদ্ধব ঠাকরের শিবসেনা তারা প্রতিপক্ষ, তাদের দলীয় প্রতিপক্ষকে ফিনিশ করে দিতে এতটাই মনোযোগ কনসেন্ট্রেট করে, এতটাই তারা সেদিকে দৃষ্টি দেয় যে সারা রাজ্য জুড়ে যে প্রচার চলছে, 288টা সিটে যে লড়াইটা হচ্ছে, সেটা ভুলে তারা নিজের নিজের দল থেকে ছুট হয়ে যারা বিজেপির সঙ্গ নিয়েছেন তাদের বিরুদ্ধে সব রকম সাংগঠনিক এবং অন্যান্য প্রস্তুতি নিতে থাকে। এই যে ঘটনাটা ঘটেছে, এটা ভোটের আগেই পর্যবেক্ষকরা মন্তব্য করছিলেন এরকম ঘটনা ঘটছে, এবং শেষ পর্যন্ত দেখা যায় যে বিজেপিকে রাজ্য জুড়ে মোকাবিলার দায়িত্ব কেবলমাত্র কংগ্রেসের ঘাড়ে পড়ে। কংগ্রেসের ছিল না সে টাকা পয়সাগত রিসোর্স, না ছিল সাংগঠনিক রিসোর্স, ফলে একটা ফলাফল হয়েছে। সুতরাং যে ভুল রণনীতি শরদ পাওয়ার নিয়েছেন, যে ভুল রণকৌশল উদ্ধব ঠাকরে নিয়েছেন, তার ফলে তাদের এখন এইরকম একটা জায়গায় এসে দাঁড়াতে হয়েছে। স্বভাবতই তাদের দলের মধ্যেও যখন কথাগুলো উঠবে তখন কিন্তু এই নিয়ে আলোচনা হবে। শরদ পাওয়ার ইতিমধ্যেই 80 পর বৃদ্ধ, তিনি কি আর সক্রিয় রাজনীতিতে থাকবেন? বিশেষ করে অজিত পাওয়ারের কাছে এরকম নির্মম পরাজয়ের পরে তিনি কি আর সক্রিয় রাজনীতিতে থাকবেন? প্রশ্ন হচ্ছে সেটাও। আবার বিজেপির একটা অংশ চাইছে উদ্ধব ঠাকরে শিবসেনা তাদের সঙ্গে যোগ দিক। উদ্ধব ঠাকরে বুঝে গেছেন যে এই সামান্য এমএলএ নিয়ে মহারাষ্ট্রের রাজনীতিতে তেমন কোনো ছাপ ফেলতে পারবেন না। সুতরাং উদ্ধব ঠাকরে শেষ পর্যন্ত কি করবেন, মহাবিকাশ আঘাড়ির শেষ পর্যন্ত চেহারা কি হবে, এই সবই কিন্তু বড় সড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।